কই গো, বাইরে এসো, দেখো কত বাজার করে এনেছি। কি গো, এত বাজার বাড়ি থেকে আসবে নাকি? আরে না না, প্রতিদিন বাজার যাওয়ার থেকে একেবারে এক সপ্তাহ বাজার করে আনলাম। ও, এই নাও, যাও এগুলো ফ্রিজে রেখে দাও। ঠিক আছে। আর শোনো, এতে দেশি মুরগির মাংস আছে। মা দেশি মুরগির মাংস খেতে খুব ভালোবাসে, তো সেহরিতে রান্না করো। আচ্ছা, আমি ঘুমানোর আগে রাতে রান্না করে রেখে দেব। কি, রাতে রান্না করে রেখে দেবে? হ্যাঁ, না হলে আবার ভোরে উঠে রান্না করতে হবে। দেখো দিশা, আমাদের বাড়িতে কেউ ভোরে বাসি খাবার খায় না, তাই তোমাকে ভোরে উঠেই রান্না করতে হবে। তুমি এসব কি বলছো? রাতে রান্না করে রেখে দিলে সেটা আবার বাসি হয়ে যাবে কি করে? তুমি যা বলছো, এইভাবে রান্না করে রেখে দিলে আমাদের বাড়িতে কেউ খাবে না। কেন খাবে না? সোহেল ঠিকই বলেছে বৌমা, আমরা ভোরে বাসি খাবার কেউ খাই না। আমার বিয়ে হয়ে থেকে আমি প্রতি বছর রোজার সময় ভোরে উঠে রান্না করি। আর তুমি যখন নতুন বউ, এখন থেকে তোমাকেই ভোরে উঠে রান্না করতে হবে। মা, আমি নতুন বউ বলেই বলছি, আমি তো আগে কোনোদিন ভোরে উঠে রান্না করিনি, তাই ভোরে উঠতে একটু কষ্ট হবে। আর রাতে রান্না করে রেখে দিলে তো কোনো সমস্যাই হবে না। এতদিন মায়ের বাড়িতে যা করেছো করেছো, এটা শ্বশুর বাড়ি, এখানে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? সে তো ঠিকই, এখানে তো একটু কষ্ট করতেই হবে। আচ্ছা মা, তাহলে ভোরে রান্না করার সময় আপনি আমাকে একটু সাহায্য করবেন। কেন? আমি কেন সাহায্য করব? তুমি কি রান্না করতে পারো না? সেটা না মা, রান্না করতে পারবো না কেন? কোনোদিন ভোরে উঠে রান্না করিনি তো, তাই ভালো লাগবে না। তাই। ভালো লাগবে না বললে তো হবে না। বাপের বাড়িতে যা করেছো সেটা আমি দেখব না, এখানে আমাদের যা নিয়ম সেভাবেই তোমাকে চলতে হবে। মা, আমি একটু টিনাদের বাড়ি গেলাম। ঠিক আছে, যা। আর হ্যাঁ বৌমা, রাতে কিন্তু আমার মেয়ে ভাত খায় আর আমি রুটি। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রান্না করে নিও। ভোরে রুটিও করতে হবে? হ্যাঁ, করতে হবে। আর হ্যাঁ, তরকারিতে যেন নুন ঝাল ঠিকঠাক হয়। আমার মেয়ে আবার বেশি ঝাল হলে খেতে পারে না। ঠিক আছে মা, আপনারা যখন বলছেন বাসি খাবার খাবো না, তাহলে আমি আপনাদের জন্য ভোরে রান্না করব। ঠিক আছে, যাও, বাজারগুলো সব গুছিয়ে রেখে দাও আর রাতের জন্য রান্না বসিয়ে দাও। ঠিক আছে মা। মা, তুমি বলছিলে তোমার একটা শাড়ি এক্সচেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখন যাবি নাকি? হ্যাঁ যাবো, দাও। ঠিক আছে, থাম, আমি আনছি। কি হলো রিনা, কিছু দরকার? না ভাবি, এমনি বসলাম। তুমি কিভাবে রান্না করো সেটা দেখার জন্য। আমাকেও তো শ্বশুরবাড়ি গিয়ে রান্না করতে হবে, তাই না? হ্যাঁ, সে তো প্রত্যেক মেয়েকেই করতে হবে। তাই তো এখানে আসলাম। মা তো আমাকে রান্নাঘরে আসতেই দেয় না, তাহলে রান্না কে করে শিখবো বলো তো? আচ্ছা ভাবি, তুমি কি আমাকে রান্না শেখাবে? কেন শেখাবো না, অবশ্যই শেখাবো। তাহলে দাও, আলুগুলো আমি কাটি। আরে না না, এখন তোমাকে রান্না করতে হবে না, তুমি আমার পাশে বসে দেখো আমি কিভাবে রান্না করি। ঠিক আছে। আর শোনো ভাবি, তোমার যদি কিছু দরকার পড়ে তাহলে আমাকে বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে। তোমাকে তো আজ ভোরে উঠে রান্না করতে হবে। একটা কাজ করো, তুমি আমাকেও ডেকো। কিছু কাজ না করতে পারলেও তোমার পাশে বসে থাকবো, তোমার তাহলে ভালো লাগবে। আচ্ছা, তুমি যদি আমার সাথে ভরে ওঠো তাহলে তো আমার ভালোই হয়। ঠিক আছে, তুমি আমাকে ডাকবে কিন্তু। হুম। রিনা, হ্যাঁ মা, আসছি। ঠিক আছে ভাবি, তাহলে তুমি কাজ করো, মা কি বলছে আমি দেখে আসি। ঠিক আছে, যাও। যাক, রিনা কাজ না করতে পারলেও আমার কাছে বসে থাকলেই আমার ভালো লাগবে।
গো, তোমার কাজ শেষ হলো? হ্যাঁ হয়ে গেছে, শুধু বাসনগুলো মেজে রাখলেই হয়ে যাবে। কেন এখন মাজবে কেন? ভোরে উঠে মেজে নেবে, এখন তো অনেক রাত হয়ে গেছে। আরে না না, ভোরবেলা বাসন মাজতে ভালো লাগবে না, তাই এখন মেজে রাখছি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো। আচ্ছা শোনো না, তুমি ভোরবেলা আমাকে একটু ডেকে দিও, হ্যাঁ, না হলে ঘুম থেকে উঠতে পারবো না। আমি তো নিজেই ভোরে উঠতে পারি না, সেই জন্য রোজা রাখি না। আর তোমাকে ডেকে দিতে বলছো? তার থেকে তুমি এক কাজ করো, ফোনে অ্যালার্ম দিয়ে রাখো। ঠিক আছে, তাহলে তুমি অ্যালার্মটা লাগিয়ে রাখো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি কাজ ছেড়ে নাও, নাহলে আবার ভোরে উঠতে পারবে না। ঠিক আছে। ইস, 12টা বেজে গেল। এখন ঘুমালে তো আবার 2 ঘন্টা পর উঠতে হবে। আল্লাহ, আমার খুব ভয় করছে। আমি সময় মতো সব কিছু করতে পারবো তো? এক কাজ করি, মাকে ফোন করি। কিন্তু এত রাতে ফোন করা কি ঠিক হবে? এত রাতে আবার কে ফোন করলো? কি দিশা? হ্যালো, কি করছো মা? এই তো ঘুমিয়ে গিয়েছিলাম। এত রাতে ফোন করছিস, কিছু হয়েছে নাকি? আরে না না মা, কিছু হয়নি। সারাদিন কাজের জন্য ফোন করতে পারিনি, এক্ষুনি কাজ শেষ হলো, তাই ফোন করলাম। কি, এত রাত পর্যন্ত কি কাজ করছিলি? তুমি তো ভালো করেই জানো মা, আমি ভোরে ঘুম থেকে উঠতে পারি না, তাই থালা বাসন যাচ্ছিল সব ধুয়ে রাখলাম। ও, ভোরে রান্না শুদ্ধ করে নিলি নাকি? না মা, এই বাড়িতে কেউ বাসি খাবার খায় না, তাই আমাকে ভোরে উঠে রান্না করতে হবে। এখন তো 12টা বাজে, তুই ভোরে উঠবি কি করে? কি করব বলো? এটা তো তোমার বাড়ি না যে যখন খুশি ঘুম থেকে উঠবো। হ্যাঁ রে মা, মেয়েদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি অনেক আলাদা। শ্বশুর বাড়িতে সংসার করা খুব কঠিন রে মা। এখন তোমার কথা খুব মনে পড়ছে। তুমি আমাকে ঠিকমতো কোনো কাজ করতে দিতে না, আর এখানে দেখো সব কাজ আমাকে করতে হচ্ছে। কেন, তোর শাশুড়ি কাজ করছে না? না মা, শাশুড়ি মা বলেছে এতদিন বাড়ির সব কাজ আমি করেছি, এখন তোমাকে করতে হবে, এটাই নাকি এই বাড়ির নিয়ম। সব কাজ একা করতে তোর খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট তো একটু হবেই, সবাই কি আর তোমার মতন আমাকে ভালোবাসবে? হ্যাঁ রে মা, তোর শাশুড়ি তোকে যাই বলুক, যতই কাজ করতে কষ্ট হোক, তুই কিন্তু ওদের সাথে ঝামেলা করবি না। আরে না না মা, আমি তোমার মেয়ে, আর যাই হোক ওদের সাথে ঝামেলা করব না। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন তুই ঘুমিয়ে পড়, না হলে আবার ভোরে উঠতে পারবি না। ঠিক আছে মা। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে একটু দেখো। সত্যি মায়ের মতন আপন কেউ হতে পারবে না। আমি এখন এটা বুঝতে পারছি। আগে মা আমাকে কাজ করতে বলতো, আর আমি মায়ের সাথে কত ঝামেলা করেছি, আর এখন সব কাজ আমাকে করতে হচ্ছে। খুব ঘুম পাচ্ছে,
একদম ভালো লাগছে না। রিনা বলছিল ওকে ডাকতে, ওকে কি ডেকে আনবো? কাজ করলে করবে, না হলে এখানে বসে থাকবে, ওর সাথে গল্প করব আর রান্না করব, তাহলে আমার একটু ভালো লাগবে। রিনা, রিনা, কি ব্যাপার বৌমা, তুমি? এত রাতে ওকে ডাকছো কেন? এখনো তো সেহেরির সময় হয়নি। আসলে মা, রিনা বলছিল আমার কাছে রান্না শিখবে, আর আমি যখন রান্না করব তখন ওকে ডাকতে। কি, তুমি আমার মেয়েকে দিয়ে কাজ করাবে? না না মা, কাজ করাবো না। ও বলছিল আমি রান্না করব আর ও আমার সাথে গল্প করবে। রিনা এসব কথা বলেছে? হ্যাঁ মা। তুমি আমার মেয়েটার মাথা খেয়েছো। ও ছোট, ওকে তুমি জাতামাতা বুঝিয়েছো, তাই না? না না মা, আপনি এসব কি বলছেন? আমি ওকে জাতামাতা বোঝাবো কেন? যদি কিছু নাই বোঝাও, তাহলে কি ও তোমার কাছে এমনি এমনি গিয়ে বলো রান্না শিখবো? বিশ্বাস করুন মা, আমি ওকে কিচ্ছু বোঝাইনি। চুপ করো, আমি সব বুঝতে পারছি। তুমি আমার মেয়েকে ভুলে ভালিয়ে এসব করাচ্ছ। ঠিক আছে মা, আপনি যখন আমাকে দোষ দিচ্ছেন, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজকের পর থেকে আমি তোমাকে যেন আমার মেয়ের সাথে আর কথা বলতে না দেখি। ঠিক আছে মা। ঠিক আছে, তো এখন দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে রান্না করো। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি। মাঝরাতে আমার ঘুমটা ভেঙে দিল, যত সব। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার একটু শক্তি দিও। তরকারিতে অনেক ঝাল হয়ে গেছে। কই মা, আমার তো ঠিকই লাগছে, আর তরকারিটা খুব সুন্দরও হয়েছে। তুই চুপ কর, ঘুমের ঘরে খাচ্ছিস তাই কিছু বুঝতে পারছিস না। মা, এক হাতে সব কিছু করছি তো, তাই মনে হয় ঝাল একটু কম বেশি হয়ে গেছে। আজকের মতো খেয়ে নিন, কাল থেকে আরও ঝাল কম দেব। সকালে যখন রান্না করবে তখন যেন অত ঝাল না হয়, না হলে সোহেল আবার খেতে পারবে না। সকালে আবার রান্না করতে হবে কেন মা? এই তো যা ভাত তরকারি আছে, এতে একটা মানুষ খেয়েও বেশি থাকবে। তুমি কি বলতে চাইছো? আমার ছেলে সকালবেলায় বাসি খাবার কি অফিসে যাবে? আপনার ছেলে তো সকাল 7টার আগেই অফিসে চলে যায়। এমনিতে আমি রাত 12টার সময় ঘুমিয়েছি, আবার 2টার সময় উঠে রান্না করেছি। সেহেরি খেয়ে আবার সকাল 7টার আগে কীভাবে রান্না করব বলেন মা? মা, ভাবি তো ঠিকই বলেছে। মায়ের বাড়িতে মনে হয় এইভাবে কোনোদিন কাজ করেনি, এখানে হঠাৎ করে এত কাজ কি করে করবে? কাল না হয় ভাই এই ভাত তরকারি খেয়েই যাবে অফিসে। আমি থাকতে কোনোদিনই সোহেলকে বাসি খাবার খেয়ে অফিসে পাঠায়নি, আর বৌমা এসে ও বাসি খাবার খেয়ে অফিসে যাবে? এটা কি করে হয়? ঠিক আছে মা, আমি সকালে উঠে রান্না করে দেব, আপনি আর ঝামেলা করেন না। কি, আমি ঝামেলা করছি? না না মা, আমি সেইভাবে বলতে চাইনি। তাহলে কিভাবে বলতে চাইছিলে? সরি মা, আমার ভুল হয়ে গেছে। কি ভেবেছো বারবার এভাবে ভুল করে সরি বলবে আর আমি তোমাকে ক্ষমা করে দেবো? মা, তুমি ভাবির সাথে এইভাবে কথা বলছো কেন? ভাবি তো সেরকম কিছুই বলেনি। তোর ভাবি কিছুই বলেনি, সব আমি বলেছি, তাই না? চুপ কর, ভাবির হয়ে আর অত ওকালতি করতে হবে না। মা, আপনি একটু শান্ত হন। বললাম তো আমার ভুল হয়ে গেছে। দেখো বৌমা, এই বাড়িতে থাকতে হলে সব আমার কথা মতো করতে হবে। আমি যখন যা বলবো তখন তাই করতে হবে। ঠিক আছে মা, আমি তাই করব। কথাটা যেন মনে থাকে, বারবার সরি বললে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। ঠিক আছে মা, আর ভুল হবে না। আজকে সেহেরি খাওয়ার শেষ সময় 4:30
এখন মসজিদে ঘড়ির টাইম 4:10 আর মাত্র 20 মিনিট টাইম আছে। এই 20 মিনিটের মধ্যে সেহরি খেয়ে শেষ করুন। ঠিক আছে, আর বেশি সময় নাই, তুমি খেয়ে নাও। ঠিক আছে। মা, আমি অফিস চলে গেলাম। অফিসে যাচ্ছিস মানে? তুই তো এখনো খাসনি। বৌমা রান্না করেনি নাকি? না মা, ও এখনো ঘুমোচ্ছে। কি ঘুমোচ্ছে? বৌমা, বৌমা। মা থাক, ওকে আর ডেকো না। এমনিতে কাল অনেক রাত করে ঘুমিয়েছিল, আবার ভোরে উঠে রান্না করেছে। ঠিকমতো ঘুমোতে পাইনি, এখন ঘুমোচ্ছে, ঘুমোক। আমি না হয় আজকে বাইরে খেয়ে নেব। কি তুই বাইরের খাবার খাবি? তুই তো বাইরের খাবার খেতে পারিস না। একদিন খেলে কোনো সমস্যা হবে না। তুই না হয় একটু থাম, আমি রান্না করে দিচ্ছি। আরে না না মা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আর থামা যাবে না। ঠিক আছে, তাহলে সময় করে খেয়ে নিবি কিন্তু। আচ্ছা মা, খেয়ে নেব, তুমি অত চিন্তা করো না। আচ্ছা, আর শোন, আজকে তোর খালা খালু আসবে। বাড়ি আসার সময় বাজার থেকে মিষ্টি নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে? হ্যাঁ, আর 2 কিলো খাসির মাংস নিয়ে আসিস। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর কিছু লাগলে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে। রোজার মধ্যে বেড়াতে যাচ্ছি, লোকে কি যে বলবে। কি বলবে আবার? রোজার মধ্যে কেউ বেড়াতে যায় না নাকি? কে যায় সেটা তো আর বলতে পারবো না। আমার খুব লজ্জা লাগছে। লজ্জা কিসের? আমরা তার পরের বাড়ি যাচ্ছি না, আমার বোনের বাড়ি যাচ্ছি। যতই বোনের বাড়ি হোক, তবুও তুমি বেশি বকো না তো। বৌমা। হ্যাঁ মা, বলেন। তোমার রান্না করা হলো? ওরা তো আবার চলে আসবে। হ্যাঁ মা, হয়ে গেছে, শুধু ডালটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। ঠিক আছে মা। রিয়া, এই রিয়া। ওই যে, ওরা মনে হয় চলে এসেছে। তোরা চলে এসেছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? ভালো আছেন খালু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তুমি ভালো আছো মা? হ্যাঁ, আমিও ভালো আছি। এই যা তো, তোর খালা খালুর জন্য 2টো দাঁতন নিয়ে আয়। ঠিক আছে মা। চল। এই চলো। হুম। কি ব্যাপার, এসে থেকে বৌমাকে দেখতে পাচ্ছি না? ও বাড়িতে নেই নাকি? আছে তো, রান্নাঘরে রান্না করছে, আর ইফতারের জন্য সব গোছাচ্ছে। সে কি, বৌমা রোজাই নেই? আছে তো, কেন? বৌমা একা রোজা রেখে বাড়ির সব কাজ করে। একা রোজা রেখে বাড়ির সব কাজ করা অনেক কঠিন। তুই তো ওকে সাহায্য করতে পারিস। কি, আমি এই বয়সে আবার কাজ করব? তুই যদি না পারিস তাহলে রিনাকে তো বলতে পারিস। তুই এসব কি বলছিস? আমার মেয়ে বাড়ি কাজ করবে? ও রোজা রাখে বলে আমি ওকে স্কুলে যেতে দিই না, আর তুই বলছিস ও কাজ করবে? তাছাড়া ছেলের বিয়ে দিয়েছি তো বউ এসে কাজ করবে বলে। আমার মেয়ে যদি এখন কাজ করে তাহলে তোর কষ্ট হবে। দেখো বোন, তোমার মেয়ে রোজা রেখে কাজ করতে কষ্ট হবে এটা বুঝতে পারছো, কিন্তু বৌমা সারাদিন রোজা রেখে একা কত কাজ করছে, ওর কতটা কষ্ট হবে বলো তো? আর এই রমজান মাসে মেয়ে আর বৌমার ভেদাভেদ করছো, আর তোমরা শুয়ে বসে থাকবে, আর পরের মেয়ের কষ্টটা একবারও বুঝলে না? হ্যাঁ বোন, এমনিতেই রমজান মাসে সবাই আল্লাহর ইবাদত ও নামাজ পড়তে ব্যস্ত থাকে। আমার তো মনে হয় বৌমা কাজের চাপে নামাজ পড়ার টাইমটাও পায় না। হ্যাঁ, তাই আমাদের উচিত এই রমজান মাসে সবাই একসাথে কাজ করার, আর সবাইকে আল্লাহর ইবাদত করার সুযোগ করে দেওয়া। মেয়ের বৌমাকে আলাদা করে না দেখে এক করে দেখো, নইলে তোমার অনেক পাপ হবে। শুধু রোজা রাখলে হয় না, এই রমজান মাসে সব কিছু বুঝে সুঝে করতে হবে।
তোরা ঠিক বলেছিস, আমি অনেক বড় ভুল করেছি। আমি এক্ষুনি যাচ্ছি বৌমার কাছে ক্ষমা চাইতে। হ্যাঁ যা। বৌমা, কি হলো মা? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি সব কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই রমজান মাসে আমি তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছি, তোমাকে সবসময় পরের মেয়ের চোখে দেখেছি। এই রহমতের মাসে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, নইলে আমার জাহান্নামে কেউ ঠাঁই হবে না। মা, আপনি আমার সাথে এইভাবে ক্ষমা চাইবেন না। আপনি আমার মা। আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে আমি পাপী হয়ে যাব। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো বৌমা? হ্যাঁ। ঠিক আছে বৌমা, তুমি রুজু করে এসো, আমি এসব গোছাচ্ছি। না না মা, আমার হয়ে গেছে। আপনি যান, আমি আসছি। না বৌমা, ইফতারের আর বেশি সময় নেই, তুমি যাও, আমরা সবাই আজ একসাথে ইফতার করব। ঠিক আছে মা।